ঈদের পরের দিন নর্মালি সবাই বাবার বাড়ি চলে যায়, আর আমার এখনো এবার বাবার বাড়ি যাওয়া হয়নি। আর এবার যেহেতু প্রচন্ড গরম পড়েছে, গরমে আসলে কোথাও বেরই হতে ইচ্ছে করছে না। তারপরেও আজকে বিকেলে সবাই মিলে একটু বের হওয়া হয়েছিল। আর বের হওয়া মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি করা। সবাই মিলে আসলে ঘুরতে বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আর পরের দিন সবার বাড়িতে যা হয়, এই যে ভুড়ি সিদ্ধ করে রাখা হয় আর পরের দিন সেটা কাটা হয়। তো আমি এখানে বসে বসে ভুড়ি কেটে নিচ্ছিলাম। ভুড়ি এই জিনিসটা প্রসেস করতে এত কষ্ট, কিন্তু খেতে আসলে অনেক মজা। ভুড়ি কাটতে আমার বেশ ভালোই লাগে। তো আমি সকাল সকাল হচ্ছে ভুড়ি নিয়ে বসে পড়েছি, কাটাকাটি করা শুরু করে দিয়েছি। এটা যে ছোট ছোট টুকরা করা হয়, এটা আমার কাছে বেশ ভালোই লাগে। ভুড়ি কেটে এবার দুপুরের জন্য রান্না করছিলাম। সবাই আসলে গরুর মাংস খেতে খেতে এখন আর খেতেই চাচ্ছে না। ভাবলাম যে একটু মগজ ভুনা করি, সাথে একটু ডাল করি। অনেকেই অনেকভাবে মগজ ভুনাটা করে থাকে, তবে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে মগজটাকে একদম চটকে তারপরে হচ্ছে এটা ভুনা করি। এই ভুনাটা খেতে অসম্ভব মজা হয়। একটু ঝাল ঝাল করে এই ভুনাটা করলে গরম ভাতের সাথে কি যে মজা লাগে। এই অসম্ভব মজাদার মগজ ভুনার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভুনাটা আসলে খেতে অসম্ভব মজা হয় গরম ভাতের সাথে। আর এই তো এখানে একটু ডাল করেছি। ডালটা আসলে খুব বেশি ঘন করিনি, মাঝারি পাতলা করে একটা ডাল করেছি। আসলে ঈদের পরের দিন ভর্তা, ডাল এসব খেতে কিন্তু বেশ ভালো লাগে। এমনিতে নর্মালি কিন্তু ভর্তা ভাতের টেস্টই আলাদা। তো তাকরিমের বাবা বলছিল যে কিছু ভর্তা, ডাল এসব করো, তাহলে তৃপ্তি করে খাওয়া যাবে। আসলে ঈদের পরের দিন কিন্তু ওইভাবে সবজি টবজিও বাসায় থাকে না, এই জন্য ডাল আর মগজ ভুনাটাই করেছি। তারপর দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা সবাই বের হলাম একত্রে। একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাও যাবে, আবার একটু খাওয়া দাওয়া করা যাবে। বাচ্চারা বাসায় থাকতে থাকতে খুব বোর হয়ে যাচ্ছে। আর এরা দুই ভাই তো সারা দিন মারামারি, কান্নাকাটি, শুধু তাদের খেলনা নিয়ে হচ্ছে ঝগড়া লাগে। আপনাদের বাসার ছোট বাচ্চারাও কি এমন করে, নাকি শুধু আমাদেরটাই করে? ওরা সারা দিন একজনের খেলনা আরেকজন নিচ্ছে, এটা নিয়ে সারা দিন হচ্ছে ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। যাই হোক, এটাও একটা আনন্দ, ভালো লাগে। চোখের সামনে ওরা দুইজন খেলা করছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদেরকে নেক হায়াত দিক। তারপর অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। সেখানে বসে দেখছিলাম আসলে কি অর্ডার করা যায়। এখানে আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি কোনটা খাবে? তো সে আমাকে দেখিয়েছিল একটা সাব স্যান্ডউইচ। তো তার জন্য সেটাই নেওয়া হয়েছে, আর তার ভাইয়ের জন্য একটা বার্গার নেওয়া হয়েছে। আর আমরা যারা বড়রা ছিলাম তারা হচ্ছে অন্থন আর স্যুপ খেয়েছি। অনেকেই শীতের স্যুপ খেতে পছন্দ করেন, তবে আমার কাছে তো মনে হয় যে সারা বছর স্যুপ খেতে বেশ ভালোই লাগে আমার। আর এইখানে আমাদের না মামুনিটা বসেছিল টেবিলের উপরে, সে সুন্দর করে বসে বসে খাচ্ছিল, একটু ডিস্টার্বও করেনি। আমাদের এই মামুনিটা এত সুন্দর করে খাচ্ছিল টেবিলের উপরে বসে বসে, আমাদের সবারই খুব ভালো লাগছিল। ওই একদম বিরক্ত করেনি, চুপচাপ বসে খাচ্ছিল। ওর হাতে একটা অন্থন দেওয়া হয়েছিল। যাই হোক, মাশাআল্লাহ বলবেন সবাই এবং দোয়া করবেন আমার মাটার জন্য। আসলে যে প্রচন্ড গরম পড়েছে, এই গরমে বাহিরে কোথাও ঘোরাঘুরি না করে কোনো এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করা হয়, আবার একটু কথাবার্তাও বলা হয়। আসলে এসিতে বসে থাকতে কিন্তু খারাপ লাগে না, বাহিরে কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরা খুবই কষ্টকর। এখন যে গরম পড়েছে, আপনারা হয়তো অলরেডি বাবার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন। আমার এখনো কোথাও ঘোরা হয়নি, আমি বাবার বাড়িতেও এখনো যাইনি। আজকে ভিডিও আপলোড করতে করতে ঈদের প্রায় চতুর্থ দিন। এই গরমের জন্য আসলে তাকরিমকে নিয়ে গ্রামে যাওয়া আমি আসলে সাহসই করতে পারছি না। তারপরেও দেখা যাক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।